নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সরাসরি কন্টেন্টে ঢুকে যায়। এখন যেটা কন্ট্রোভার্সির জন্য তোলপাড় চলছে, বেচুরাম এবং টিনু সুন্দরী নিয়ে তো তোলপাড় চলছে, এবং ফোকলা। তো সেই বিষয় নিয়ে আমারও কিছু বক্তব্য আছে। এবং গতকালের সমাজসেবিকার, উনি সমাজসেবিকা নন, কালকে বললেন বারবার। তো যাই হোক, ম্যাডাম বলতে একটুখানি জানি বাঁধে, জানো তো, জানি না, বুঝতে পারি না কেন বাঁধে, তবে বাঁধে একদম সরাসরি ম্যাডাম 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 ম্যাডাম। আমি ঠিক ভেতর থেকে বলতে পারছি না, আমার কাজের জায়গায় বাধ্য হয়ে বলতে হচ্ছে, বাধ্য হয়ে। কিন্তু হ্যাঁ, আমি একটু স্পষ্ট বক্তা, বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। তো চলে যাই কন্টেন্টে। হ্যাঁ, টিনুকে এখন মাটিতে শুয়ে ফেলা হলো। কারা শোয়ালো সবাই আমরা জানি। প্রথমে বেচু আর বেচুর পরিবার শুয়েছে, তারপরে শোয়ালো ফোকলা। এবং এরা দুজনেই, দুটো পুরুষই টিনুকে, টিনু তো টাকার ভাণ্ডার, টাকা সঞ্চয় করার জায়গা, সঞ্চয় নয়, টাকা রোজগার করার জায়গা, যেরকম মাই ভিলেজ লাইফ টিনা ছিল, তখন টিনুই দুটো চ্যানেল চালাতো। এবং সোমালি বলেছিল যে আমার ভাই পারবে না, টিনু পারবে, টিনা পারবে। তোমরা ভিডিওগুলো, একটু পুরনো ভিডিওগুলো না একটু নেড়ে চেড়ে দেখো, দেখবে অনেক তথ্য চলে আসবে, অনেক প্রমাণ তোমরা নিজেদের হাতে প্রত্যেকে পেয়ে যাবে, প্রত্যেকে। বুঝতে পারছি। এই যে এখন কন্ট্রোভার্সির জন্যে টিনুর আর মিত্র পরিবারের সেই রাত্রিরে ঝগড়াটা তুলে আমার অপরপক্ষ দিচ্ছে, এরা এখন ওই ভিডিওগুলো নেড়ে চেড়ে এইসব করছে, জানো তো। আর কোথাও কিচ্ছু না বন্ধুরা, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা জাস্ট একটা খেলা চলছে, নোংরামির খেলা। মানুষ তো বড় বড়, যারা যেরকম আইপিএল হচ্ছে, মানে কি বলবো, দেশের সম্মান বাড়ছে না, তেমনি কন্ট্রোভার্সি জোনে এই যে খেলাটা শুরু হয়েছে না, এটাই কন্ট্রোভার্সি জোনের অপমান হচ্ছে, ক্রিয়েটারদের অপমান হচ্ছে, ডেলি ব্লগারদের অপমান হচ্ছে। কারণ এই ডেলি ব্লগাররা এই যে ভিউজ আর্নের জন্য নিজেদেরকে রাস্তায় শুয়ে ফেলেছে। আর ওদের সম্মান টন্মানের কোনো ব্যাপার নেই, ওদের একটাই লক্ষ্য, সবার পয়সা পয়সা পয়সা, পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না। এবং সেটা টিনুর ভিডিওতে, একটা শর্টস ভিডিওতে টিনু পরিষ্কার সবটা উগরে দিয়েছে, এবং সৌমালিও সব একটা শর্টসে সবটা উগরে দিয়েছে। সুতরাং বুঝতে পারছো, এই মেয়ে দুটো কিন্তু বেচুরামের এবং বেচুরামের মায়ের, ওর বাবাকে বাদ দাও, বাবা তো কোনো দিনই না, বাবাকে শিখিয়ে পড়িয়ে আনে তাই বসে, না হলে কোনো প্রশ্নই আসে না, বাবার প্রশ্নই আসে না। তোমরা এখনো পর্যন্ত যেরকম ব্যক্তিটাকে দেখছো, ঠিক তেমনি আগাগোড়া এই শিলা দেবী তার হাজব্যান্ডকে এই চোখেই দেখেছেন এবং এই জায়গায় রেখেছেন। আরও বিভৎস জায়গায় রেখেছিলেন, যেখানে শিলা দেবী রান্না করেও দিতেন না, ওই ভদ্রলোককে নিজের হাতে রেঁধে খেতে হতো। আর একসাথে থাকা তো দূরে, অনেক দূরের কথা। কিন্তু এখন ছেলের স্বার্থে, ভিডিওর স্বার্থে, একটু সবার স্বার্থে সামনাসামনি আসছে, একটু বসছে, খাচ্ছে, যাচ্ছে, এই পর্যন্তই বোঝাতে পারছি। এই পর্যন্তই এই ভিডিওর স্বার্থে, আর কিচ্ছু স্বার্থে না। যেখানে ছিল, যে তিমিরে ছিল এই ভদ্রলোক কিষাণু বড়দাদা, ঠিক সেই তিমিরেই এখনো পড়ে আছে। বোঝাতে পারলাম, সেই তিমিরেই এখনো পড়ে আছে। কারণ কারণ শিলা দেবীও পছন্দ করতেন না তার হাজব্যান্ডকে। তাহলে শিলা দেবীর সুশিক্ষায় তার সুপুত্র তৈরি হয়েছে। সুপুত্রই তো বলবো, যার এত গুণ, উপচে উপচে পড়ছে, তাকে তো কুপুত্র বলাও অসুবিধা হচ্ছে না, সুপুত্র। তার সুপুত্র, বাবারে বাবা, কি গুণের ছড়াছড়ি গো, কি গুণের ছড়াছড়ি। ছেলে কোনো ভালো কাজ করলে সন্তানরা বাবার মুখ উজ্জ্বল করে, তাই না? তাই তো, ঠিক বললাম মনে হয়। তো এখানে বেচুরাম খুব তো ভালো কাজ করেছে, তাই না বন্ধুরা? আর তার মায়ের মুখটা বেশি উজ্জ্বল হয়েছে বেচুরামের কর্মকাণ্ডে। দেখো, এক হাতে তালি বাজে না, টিনার শব্দ সাথে আমি বলবোই না। তোমরাও বলতে পারবে না যে টিনার শব্দোষ, টিনার শব্দোষ। আমার অপরপক্ষের আমার সহপাঠীরা ভীষণভাবে উঠে পড়ে লেগেছে, বিশেষ করে ঢেপসি, ডাস্টবিন, প্রত্যেকটা উঠে পড়ে লেগেছে। এবং ওই যে ম্যাডামের, ওই যে বললাম বাধ্য হয়ে বলতে হচ্ছে আমার ভিডিওর স্বার্থে, ভীষণ অবজেকশন আমার ম্যাডাম বলায়। তো সেই তিনি ওই আর এক ভূতনি বললে আমি বেশি খুশি হব, জানো তো, ম্যাডাম বলাচ্ছে ভূতনিই বলি, যাতে আমি মানসিক শান্তি পাবো, আমি সেটাই ইউজ করি, ভূতনি। ওই এক ভূতনি এসছে এখানে, এসে আমাদের সকলের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু সেটা মানতে চায় না।
এবং ক্লায়েন্টের সব কথা এখানে উগড়াতে বসছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো কে কে শুনতে চেয়েছো ওনার ক্লায়েন্টের কথা? এখানে কে কে শুনতে চেয়েছো যে উনি প্রত্যেকটা লাইভ করে এসে সেই কন্ট্রোভার্সি ছড়াচ্ছেন? এটা তো উনি কন্ট্রোভার্সি ছড়িয়ে যাচ্ছেন, তাহলে ওনার ভিউজের দরকার নেই। ওনারও আমাদের সকলের মতন ভিউজের দরকার। এখন আর এই লাইক করুন লাইক করুন লাইক করুন বলতে পারছেন না, একটু লজ্জা পাচ্ছেন। গুতো মারছি তো, সরাসরি ভিডিও মনে হয় দেখেন, না দেখলে লাইক করুন লাইক করুন লাইক করুন বলছে না কেন? দুটো ভিডিওতে গুতো মেরেছি, সরাসরি গুতো। তবে হ্যাঁ, কি বলো তো, দোকান কাটা তো, এদের কোনো লজ্জা টজ্জা নেই। এরা পয়সার জন্য দুনিয়া চাটতে পারে, দুনিয়া চাটতে পারে। ভূতনি তো পারেই, উনি তো বাইরে চশামাল, সুতরাং সবাই পারে, এরা সব কটা পারে। আমার অপপক্ষরা সব কটা পারে পয়সার জন্য। তো সেখানে দাঁড়িয়ে টিনুর এই যে দেখছো ভেরি রিসেন্ট আজকালের মধ্যে যে ভিডিওটা দেখছো, একটা ভিডিও রেকর্ডিং শুনছো, ওর সেই রাতের ঘটনা যা সব শোনাচ্ছে। কার কার শুনেছো? ধরিত্রী হালদারের ভিডিও থেকে দেখেছো, ডাস্টবিনের ভিডিও থেকে দেখেছো। এখন ওরা সবাই মিলে টিনুর এই আগে পুরনো যে, এটা তো বহু পুরনো কথা না, এটা বহু 2 বছর আগেকার কথা, এবং 2 বছর 3 দিন আগেকার কথা মনে হয়। তো সেই রকমই একটা ভিডিও ক্লিপিং ধরে দিয়েছে, এই কলের ভিডিও কল শুনিয়েছে, তোমরা শুনেছো। আচ্ছা, সেই মুহূর্তের ভিডিওটা কে করেছিল? নিশ্চয়ই বেচুরাম করেছে। বেচুরাম ছাড়া তো আর ওখানে তখন ভিডিও করার কেউ ছিল না, কারণ টিনু তো ঝগড়া করছে, তাই না? তোমাদের ভাষায়, এই ভিডিওটার ভাষায় টিনু তো ঝগড়া করছে। ওর স্বামী, শাশুড়ি মা, মা বলবো, যাই হোক, ঝগড়া করছে। তাহলে ও কি করে, মেয়েটা কি করে ভিডিও করবে? তখন এই যে ভিডিওটা তখন বেচু করেছে, কারণ বেচু তো এই জায়গার অপেক্ষাতেই ছিল বন্ধুরা। বেচুর মা, যে নিজের স্বামীকে দেখেনি, যে নিজের সন্তানকে দেখেনি, সে কি করে পরের মেয়েকে আপন করবে? আমরা কেন ভাবছি এই কথাগুলো? তাহলে ভাবো, একটা ঝগড়ার সময়ে তার স্বামীকে, কোথায় আমার বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি হলে মানুষ নিজেরাই বলি, এই আস্তে আস্তে, এত চাচাস না তো ভালো লাগছে না, লোকে কি ভাববে? পাড়ার, সবার আগে পাড়ার লোকের কথা মাথায় আসে, তাই না বন্ধুরা? আমাদের পাড়ার লোক কি ভাবছে? আর এ কি করছে? স্বামী হয়ে সেই সময় ভিডিও কল করছে, দেখাচ্ছে যে এগুলো তুলে রাখছি, তোর আমাদের কাজে লাগবে। তাহলে কতটা প্ল্যান করে তারপরে টিনাকে বাড়ি থেকে তাড়ানো হয়েছে। অনেক দিন ধরে ছক কষে বন্ধুরা, 5 বছর ধরে ছক কষেছে এই মা আর ছেলে। ও বলছে না সবসময় শোয়ার মধ্যে, খাওয়ার মধ্যে, বসার মধ্যে। আচ্ছা বন্ধুরা, তোমরাও তো যারা মহিলা প্রত্যেকেই তো আমরা অন্য ঘর থেকে স্বামীর কাছে এসেছি, শ্বশুরবাড়িতে এসেছি বিয়ে করে। তাহলে এসে একটা মেয়ে কি চায়? প্রথম জীবনে কি চায়? এখন আমাদের লাইফটা অন্য স্টাইল, মানে অন্য জায়গায় পৌঁছে গেছে, তাই না? আমাদের এখন স্যাক্রিফাই লাইফ হয়ে গেছে, আমরা আমাদের সংসারের জন্য সব কিছু করতে পারি। কিন্তু টিনুর ওই বয়সটা খেয়াল করো, ওই বয়সটা আমাদের প্রত্যেকের ছিল। সেই বয়সটা একটু খেয়াল করো, সেই বয়সটা একটা মেয়ে, 18 বছরের মেয়ে, 18 কি 19 বছর হবে, সেই সময় সে কি চাইবে? তার স্বামীকে একটু কাছে পেতে চাইবে, একটু স্বামীর সাথে গল্প করতে চাইবে, খুনসুটি করতে চাইবে, ঘুরতে চাইবে, তাই না বন্ধুরা? কিন্তু ওই যে শিলমোহর শিলা দেবী 24 ঘন্টা আগলে রেখেছে তার সন্তানকে, 24 ঘন্টা, যেটা বেচুরাম একটা নোংরা কি বলবো, একদম নোংরার থেকে নোংরাতর সন্তান, কুলাঙ্গার সন্তান। সে তার স্ত্রীকে ওই মুহূর্তে বেচার জন্য ছটফট করেছে, সে তার স্ত্রীকে সম্মানই দেয়নি। তাহলে এই যে ভিডিও কলটা ওরা করে দেখাচ্ছে আমার অপরপক্ষরা, ভালোই তো হচ্ছে। আমি তো মনে করি সাপে বর হচ্ছে, আমাদের টিনুর সাপে বর হচ্ছে, এবং আমাদেরও সাপে বর পাচ্ছি আমরা। একের পর এক এরা ছাড়ুক, একের পর এক ছাড়ুক, আরও যা যা স্টকে আছে ছাড়তে থাকুক, তাতে কিচ্ছু অসুবিধা নেই, ছাড়ো, যত পারো ছাড়ো। কিন্তু ছাড়লে সবসময় তো পজিটিভ, মানে কোনো কাজে একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। এরা এদের নিজেদের অজান্তেই এদের নেগেটিভ দিকটা তুলে ধরছে, আর টিনুর পক্ষে, আমাদের পক্ষে পজিটিভ সেগুলো সাইন হচ্ছে। বোঝাতে পারলাম যে একটা ঝগড়ার সময় তার স্বামী, তার বিবাহিত স্ত্রী, এক সন্তানের, তখন মনে হয় সন্তান হয়নি, কি হয়েছে যাই হোক, এক সন্তানের মা, তার সাথে কি ধরনের বিহেভিয়ার করছে, এবং তার মা উইথ তার মার সঙ্গে শিলা দেবী অল টাইম সঙ্গে আছে, অল টাইম ছেলেকে সঙ্গ দিয়েছে। তাহলে আর একটা ভিডিও তোমরা খেয়াল করো, যেটা আমি 2 দিন আগে বলেছি, সন্দীপ যখন রাত্রিবেলা
টিনু অপছন্দ থাকা সত্ত্বেও সন্দীপ রেগুলার রাত্রিবেলায় বাইরে যেত এবং 10টার সময় বাড়ি ফিরতো, 9টার সময় যেত, 10টার সময় ফিরতো। তখন ওখানে চুল্লু খেয়ে আসতো, চুল্লু খেয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে চুল্লু খেয়ে আসতো। তাহলে সেই সময়ে চোখ মুখ একেবারে চুল্লুখোরের মতন ছিল এবং সেই সময়ে সন্দীপ চোরের মতন বাড়িতে ঢুকছে এবং দেখছে কে কোন দিকে, চোরের মতন। তখন টিনু বলছে, টিনু স্বাভাবিক, তোমরাও যদি স্ত্রী হও তোমরা স্বামীর ওপর কথা বলো না, চেঁচামেচি করো না, আমরা করি না। এখন সবাই ধোয়া তুলসী পাতা হয়ে যাব, স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না, নিজেদের মধ্যে সন্তানের সাথে ঝগড়া হয় না, সবার সাথে পরিবারে সবার ঝগড়া হয়, সব সময় আমি যা বলবো ওর ভালো লাগবে, ও যা বলবে আমার ভালো লাগবে, এগুলো হয় না বন্ধুরা। এই যে আমার অপরপক্ষরা যারা বলতে বসছে, তাদের ফ্যামিলিতে তাদের ঝগড়া হয় না, হাজব্যান্ডের সাথে, সন্তানের সাথে, পরিবারের কারোর সাথে, প্রত্যেকের হয়। না হলে জীবনটাই পাল্টে যাবে, না হলে জীবনটা পুরো নাটক তৈরি হবে। যদি কোনো কথা কাটাকাটি না হয়, বচসা না হয়, ঝগড়াঝাটি, অশান্তি, তবে হ্যাঁ একটা লেভেল পর্যন্ত, একটা লিমিট থাকবে তার। কিন্তু এই বেচুর পরিবার সে লিমিটও ছিল না, লেভেলও ছিল না। শিক্ষাটা কে দেবে? মায়ের তো সর্বাগ্রে সেই মুহূর্তে মা রুখে দাঁড়াবে যে কি হচ্ছে কি দুজনের মধ্যে, কি হচ্ছে কি রোজ রোজ এগুলো কি হচ্ছে দুজনের মধ্যে। পাড়ায় থাকি, সম্মান নেই আমাদের, যথেষ্ট বয়স হয়েছে, বিয়ে থা হয়ে গেছে, সন্তানের মা। ঠিক এই নর্মাল কথাগুলো বলা উচিত ছিল শিলাদেবী। না, শিলাদেবী তখন কি বললো, টিনু যখন ঘরে এসে বলল তুমি তো তোমার ছেলের দোষ দেখতেই পাও না, তখন শিলাদেবী একদম মধ্যেখানে সন্দীপের ঘরে খাটে পা চড়িয়ে বসে ফোন দেখছেন। এটা বহু ভিডিওতে দেখা গেছে, যাতে ছেলে কিচ্ছু মানে বউ কিচ্ছু বলতে না পারে। এবং উনি কি বলছেন, টিনাকেই বলছেন মানিয়ে নিতে হয়, মেয়েদেরকেই মানিয়ে নিতে হয়, ছেলেকে তো শাসন করলেনই না, মেয়েদেরকে মানিয়ে নিতে হয় বলে তখন টিনুকে বললেন। এবং টিনু কি বলল, হ্যাঁ সব দোষ তো, তুমি তো সবসময় তোমার ছেলেকে কিছুই বলো না, তুমি সবসময় আমার দোষই দেখো। তাহলে বন্ধুরা, মেয়েটা 5 বছর ধরে ওই ফ্যামিলিতে কতখানি অত্যাচার সহ্য করেছে তোমরা ভাবো তো। এই জিনিসগুলো দেখে আমি বললাম না, ওরা ছাড়লে আমাদেরই লাভ হচ্ছে, আমাদেরই সুবিধা হচ্ছে ওদের এই ভিডিও কলগুলো নিয়ে। ছাড় তোরা, ছাড়, তোদের ভেতরে আর যত কিছু আছে, কারণ এই জিনিস তো আমাদের হাতে একই, তো সবার হাতে আছে, ওই ভিডিওগুলো তো সবার হাতে আছে, ওদের তো হাতে আছেই, সবার হাতে আছে। তোরা যেখান থেকে মনে করছিস সেই মুহূর্তে ছাড়লে টিনুকে আরো ছোট করা যাবে, একটা মেয়েকে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে মেরে ফেলা হবে, মানে এত বড় ক্রাইমের কথাও তোরা ভাবছিস বলেই করছিস, না হলে করতিস না। তোরা তো মহান সতী, তোরা তো দুর্গা বাহিনীর, আবার ওই ভূত নিয়ে এসে বলেছে দুর্গা বাহিনী, কি বলবো, 3rd ক্লাস বাহিনী, একদম অসুর বাহিনী। তোরাও তো মহিলা না, তোরাও তো মহিলা, ভূতনিও মহিলা। একটা মেয়েকে মেরে ফেলার জন্য সব রকম ষড়যন্ত্র এরা সাজিয়ে গুছিয়ে বসে আছে আর তুলে ধরছে এই ভিডিও ক্লিপ। এগুলো তো প্রত্যেকের হাতে আছে, চাইলে আমি এক্ষুনি তোমাদের দিতে পারি, কিন্তু না, দেব না। মুখের কথাই যথেষ্ট, কারণ আমি জানি ভিউয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধিমতী, আমাদের থেকেও বুদ্ধি রেখে তারা আমাদের সকলের ভিডিও দেখে, তারা প্রত্যেকের ভিডিও দেখে এবং খুঁটিনাটি বাজ বিচার তারা আমাদের থেকেও বেশি করে। আমরা যখন ভিডিও করতে বসি অনেক কিছু আমাদের হয়তো বলা উচিত নয় বা মিস করে যায়, তারা কিন্তু সেগুলো খেয়াল করে, খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও দেখে। আমার এই জন্য খুব ভালো লাগে ভিউয়ার্সদের, সে নেগেটিভ কমেন্টস হোক, কিন্তু তারা দেখে বলেই তো করে, না না দেখলে তো করতো না। এবং তাদের মেন্টালে এসছে যে এখানটায় বলার। তবে হ্যাঁ, আমি ভিডিও করছি এক জিনিস নিয়ে আর টপিকস হয়ে যাচ্ছে আর এক, সেটা সেখানে অবশ্যই খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। ভিডিওর যা রিলেটেড তার উপরে কমেন্টস আসলে ভালোই লাগে। ভিডিও করছি এক, সেখানে বলছে আপনার তো মরার বয়স হয়ে গেছে, আপনার তো ঘাটে যাওয়ার বয়স হয়েছে। ভাই বয়স কার কি হয়েছে ভগবানের ঘরে, কাউরির হাতে নয়। তাহলে যারা কমেন্টস করছে তাদের তো আমার বয়সটা জানা নেই, তারা যেহেতু ভিডিও করছে না, তাদের দেখতেও পাচ্ছি না, হয়তো তাদেরও এতদিন না থাকারই বয়স ছিল, হয়তো অনেক আগে চলে যাওয়ার বয়স হয়ে গিয়েছিল, তাই না বন্ধুরা? তো ফিরে আসি, তাহলে বুঝতে পারছো টিনু কতখানি অত্যাচার সহ্য করে এখানে আছে এবং এর সমস্ত দায়ভার যায় সন্দীপের মায়ের। ওনার কুশিক্ষাতে এই কুলাঙ্গার আজকে এই লেভেলে ভিডিও করছে এবং পয়সার জন্য। ওই যে এমএসএল ফ্যামিলি, এমএসএল না সরি, মন্দিরার
ভিডিও দেখে, তখন মন্দিরা তো এই কেচ্ছা কেলেঙ্কারি অনেক নোংরামি করেছে না, সেইটা দেখে বেচুরামের খুব ইচ্ছা হয়েছে এবং বেচুরাম বলেও ছিল আমার দুটো চ্যানেল নিয়ে নতুন কিছু করছি। এবং টিনু তখন ওর বাপের বাড়িতে ছিল, বারবার এক কথা বলতে ভালো লাগে না। তা যাই হোক, সেই সময় টিনুকে দিয়ে জোর জবরদস্তি কৃষাণুকে নিয়ে চলে এলো। সেই হলো মায়ের কাছ থেকে বাচ্চাকে কেড়ে নেওয়া। আর তোমরা ভেবো না যে তোমরা যেটা বলছো ঠিক, টিনু বাচ্চাকে ছেড়ে যায়নি, টিনুকে ছাড়ানো হয়েছে কৃষাণুকে। টিনুর জ্বর হয়েছিল তখন সন্দীপ গিয়ে সেখানে বাচ্চারও জ্বর হবে বলে জোর করে টিনু তখন চোখের জল ফেলেছিল যখন কৃষাণুকে পেয়েছিল বুকে। সেই ভিডিওগুলো দেখো দেখো। ও মা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখিও না তোমরা। ডাস্টবিন, মায়ের চেয়ে মাসির দরদ দেখাস না। মায়ের চেয়ে মাসির দরদ দেখানো কাকে বলে, কি বলে? ডাইনি বলে। তোরা আর ডাইনি রূপী হোস না। একে তো অসুর হয়ে গেছিস ওই ভূতনির পাল্লায় পড়ে, আর আর নতুন করে ডাইনি সাজতে যাস না রে। তোদের ঘরেও সন্তান আছে, বলা যায় না ভগবানের কি ইচ্ছা। পুরো খেলা হয়তো তোদের ঘরেও আসতে পারে, তাই না? তোদের ঘরেও তো অঘটন ঘটতে পারে, তাই না? কার ঘরে কি করবে কেউ তো জানি না। শুধু একটু চিন্তা ভাবনা করে একটা মায়ের সম্বন্ধে কথা বল। তোরাও নারী, তোদের ঘরেও সন্তান আছে, স্বামী আছে। একটু মনে হয় মানবিকতার খাতিরে একটু চিন্তা ভাবনা করে কথা বলিস। তো যাই হোক বন্ধুরা, টিনু 5 বছর ধরে যে ওর বাবা মা বিয়ে দিয়ে চলে গেল, ওর বাবা মা ভাবলো আমার মেয়েকে খুব ভালো জায়গায় দিয়েছি। মেয়ে কতখানি ভালো থাকলো, বাবা মারা দেখার দায়িত্ব রইল না। তারা যে মেয়েকে গঙ্গার জলে ভাসিয়েছে, না বানের জলে ভাসিয়েছে, না সমুদ্রের জলে ভাসিয়েছে, তারা কিন্তু দেখলো না। তারা ভাবলো মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছি, তাই না? এই জিনিসগুলোর জন্য আজকে এই ধরনের ক্রাইম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কত মেয়ে আছে এবং কত ছেলে আছে, শুধু মেয়ে নয় ছেলেরাও আছে যারা এই অত্যাচারের শিকার। যেটা জেনুইন, এটা তো জেনুইন না, এটা তো নোংরামি চলছে। কিন্তু জেনুইন, তারা কোনো ভিডিওতে আসে না, কিচ্ছুতে না। তারা দিনের পর দিন এই অত্যাচার সহ্য করে যাচ্ছে। যে বিয়ে দিয়েছে আমার বাবা মা অনেক কষ্ট করে, আমরা শ্বশুরবাড়িতে থাকবো। শ্বশুরবাড়িতে তাদের মর্যাদা কোথায়? একটা কাজের লোকের থেকেও অধম। এবার একটা ছেলেও এর শিকার হয়। তোমরা হায়দ্রাবাদের ঘটনাটা দেখলে ছেলেটার, ও তো এই বেচুরার মতো নোংরামি করেনি, ফোকলার মতো নোংরামি করেনি। তাহলে এর থেকে কি বুঝতে পারছো যে মেয়েটার সাথে একভাবে মা ছেলে মিলে একভাবে এইরকম করে গেছে, একভাবে। আর এর জন্য মানে ও 100 ভাগের মধ্যে 90 ভাগ দোষ হচ্ছে শিলাদেবীর। এই শিলাদেবী বেচুরামকে এত নোংরা পথে এগিয়ে দিয়েছে যে তার মান সম্মান বলে কিছু নেই। শিলাদেবী তার স্বামীর সাথে ঘর করে না, স্বামীকে পছন্দ করে না, বউকে পছন্দ করলো না, মেয়েকে পছন্দ করলো না। এই মানুষটার মধ্যে এত কি আছে যে কাউকে পছন্দ করতে পারে না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আছে। এনার মধ্যে ঘোটালা আছে, ওনার মানসিকতায় প্রবলেম আছে। উনি যেটা করবেন সেটা বেচু মেনে নেবে, বেচু যেটা করবে উনি মেনে নেবেন। এই যে সন্তান না, গুয়ের এপিঠ আর ওপিঠ, বুঝতে পারলাম। ওরা দুজনকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, কাউকে না। আর ছেলের ওই 12 ভাতার, সুতরাং বারবার খেপ কাটবে, যাবে আসবে। ওরা তো ঘর সংসার করতে আসেনি এই মেয়েগুলো, সুতরাং এদেরকে না পছন্দ করার মতন কিছুই নেই। বেশ ভালোভাবেই পছন্দ করছে, ছেলের চাহিদা মেটাচ্ছে মেয়েগুলো। তাহলে উনি করবেন না কেন? বুঝতে পারলাম। সুতরাং টিনার ব্যাপারটাতে একে তো ছেলে মানুষ, তারপর ওর বাড়িরও একটু খালি গা ছাড়া ব্যাপার ছিল, এইরকম যখন পজিশন, এইরকম ঘরে যখন মেয়েকে দিয়েছে, তখন তাদের আরও লাগাম টানা উচিত ছিল প্রথম থেকে। কারণ শিলাদেবী কোনোদিনই পছন্দ করেনি এবং বেচুকে শ্বশুরবাড়ি পাঠাক, শ্বশুরবাড়ি যাক, কোনোদিনই পছন্দ করেনি, কোনোদিন পছন্দ করেনি। শ্বশুরবাড়ি যাওয়ার অর্থ এই নয় যে শ্বশুরবাড়িতে গিয়ে সব তাদের চাহিদা মেটাবে না। সে কিছুক্ষণের জন্য গেছে, 2-1 দিনের জন্য গেছে, হ্যাঁ অবশ্যই সেটাও তার বাড়ি, কিন্তু কোনো দিন সেটা মনেই করেনি, শিলাদেবী মনে করাতেই দেয়নি। তোমাদের বোঝাতে পারছি যে শিলাদেবী এক ভয়ঙ্কর মা। পৃথিবীতে এই রকম মা যাদের ঘরে থাকে না, তাদের উচিত নয়, বলছি না,
কি ছেলে কি মেয়ে, তাদের উচিত নয় তাদের সন্তানদের অন্য ঘরে দেওয়া বা অন্য ঘর থেকে মানুষ আনা, উচিতই নয়। তার থাক না সন্তান নিয়ে, কে বারণ করেছে? তোর সন্তান তুই নিয়ে বসে থাকবি, কার বাবার কি তাইতে? এই শিলা দেবী সোমালি নিয়ে গিয়েছিল বলে তবে কৃষাণুর জন্ম হয়েছে। তার মেয়ে তার মায়ের নামে নিন্দে করেছে যে আমি দেখেছি বাপের বাড়ি গিয়ে আমার মা সব সব নষ্টের মূল হচ্ছে আমার মা। তার কন্যা সন্তান যাকে সে লালন পালন করতে পারলো না, ওখানে রাখতে তারা যেহেতু কন্যা না, তার তো বলছি তো এই মানুষটা অতি জঘন্য একটা গলায় কন্টি পাড়া মানুষগুলো না জঘন্য হয়, তাহলে সবাই না। শিলাদেবী অত্যন্ত নোংরা নীচ মানসিকতার মানুষ এবং ওদের কালচার অত্যন্ত নোংরা। যে ভিডিওটা দেখছো তোমরা, টিনু ঝগড়া করছে, ওই মুহূর্তে কি করবে তোমরাই বলো? কি করবে? একটা মেয়ের জীবনে 24 ঘন্টা তার শাশুড়ি আগলে আছে, কি করবে সেই মুহূর্তে? তোমরা হলে কি করতে? যে আমার অপরপক্ষ যারা বলছে তারা হলে কি করতো? তারা সেই মুহূর্তে সেই বয়সে কি করতো? তারাও তো মহিলা না, কি করতো তারা? একটু একটা ভিডিও করে করে সবাই দেখাতো, বলুক তো কি করতো। তারপরে না হয় বুঝবো তাদের এই কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, হ্যান ত্যান গোষ্ঠীপিণ্ডি, কারণ এগুলো তো পুরনো সব, ওর ভিডিওতেই তো আছে। আজকে ডাস্টবিন নিয়ে বসেছে, ধরিত্রী আলদা নিয়ে বসেছে, ওদের প্রত্যেকেই নিয়ে বসেছে, দেখাচ্ছে টিনুকে আরও নিচে নামাচ্ছে। এইগুলো করে আর কোনো লাভ নেই, এগুলো 2 বছর আগে হয়ে গেছে এবং এগুলো সকলের হাতে আছে, সকলের হাতে আছে। এবং আমি যেগুলো বলছি এগুলোও পুরনো ভিডিওর থেকেই আমি বলছি, যা দেখেছি তাই এখানে বলছি। আর আজকের পরিস্থিতির শিকার শুধু টিনু হচ্ছে, সেটা তো মেনে নেবো না ভাই কোনোভাবে। আজকের থেকে টিনুর পাশে আরও শক্ত হয়ে দাঁড়ালাম, যেহেতু একটা মেয়ে, যেহেতু সমাজে এই নোংরামি হচ্ছে। দেখেছো অভয়ার কাণ্ড, বারবার বলি, একটা মেয়ে কীভাবে নির্যাতিতা হলে। এরকম হাজার পুরুষও হচ্ছে, হায়দ্রাবাদের ঘটনা বললাম। যারা এরকম অযথা দোষী হবে, অযথা যাদের জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলবে অন্য মানুষে, তাদের পাশে অবশ্যই থাকবো, যেমন টিনু অবশ্যই থাকবো। ভুলভ্রান্তি মানুষের হয়, বেচুরো তো প্রত্যেক মুহূর্তে মাকে সঙ্গ দেওয়া ভুল হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, সেখানে প্রত্যেকটা কথায় মাকে কেন প্রাইভেট রুমে প্রাইভেট সময়ে কেন মা এসে বসে থাকবে? হ্যাঁ, শিলা দেবীর কালচার নেই, তিল অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ, কিন্তু বেচুও তো গণ্ডমূর্খ না। তাদের কালচার দেওয়ার মতো, তাদের শেখাবার মতো কেউ ছিল না, কেউ ছিল না। যে তার স্বামীর সাথে ঘর সংসার করেনি, এক জায়গায় এক ছাদের তলায় আছে, তার স্বামীকে অতিরিক্ত ভদ্র বলে এই মহিলাকে শিলাদেবীকে লাথি মেরে তাড়ায়নি। ওই জায়গায় যদি বেচুর মতন শিলাদেবীর স্বামী হতো, ঠিক ওনার সন্তানের মতন শিলাদেবীর স্বামী হতো, তা মারত মুখে এক লাথি, লাথি মেরে বাতকুল্লার থেকে তাড়াতো, বাড়ির থেকে তাড়াতো, অত দূর কি বাতকুল্লার থেকে তাড়াতো, যে তুই এই সংসারের কালপিঠ, কাল লাগিনি, তুই আগে, তোর বিষ এখান থেকে যাক, তোর বিষে বিষাক্ত হয়ে গেছে এই এরিয়াটা, তুই আগে বিদায় হ, এই কথাটা বলতো। বুঝতে পারলাম তো? দেখা যাক, কোর্ট পর্যন্ত যাক, দেখি খেলা। তবে হ্যাঁ, অবশ্যই বলবো আজ থেকে টিনুর পাশে আরো শক্ত হয়ে রইলাম। আর এই ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো টিনু 5 বছর ধরে কি অত্যাচার সহ্য করেছে, বুঝতে পারছো? একদম অসহায় ছিল, মা ছেলে যেখানে এক হয়ে গদের আঠার মতো আটকা আছে, ওদের দাপটে যেরকম এখন চলছে তখনও চলতো, এবং বাবাকে দেখতেই পাচ্ছ কি অবস্থায়। সুতরাং টিনুর হয়ে কথা বলার ওখানে কেউ ছিল না লড়ার। বেচুর মা এক হয়ে সবসময় লড়েছে, ছেলে যা অন্যায় করছে তাইটাই বেচুর মা সাপোর্ট করছে। এমনকি প্রাইভেট টাইমে বেচুর মা 24 ঘন্টা, বললাম তো এই শিলা দেবীকে সবার আগে হাঁটাও। যার জন্যই টিনুর বাবা বলেছিল যে হ্যাঁ থাকতে পারে শ্বশুরমশাই নিয়ে, স্বামী নিয়ে, সন্তান নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে নয়। এমনি এমনি কথাটা বলেছে, এমনি এমনি একটা মানুষ কথা বললো, সেও তো তার মাকে নিয়ে বউকে নিয়েছিল, তার এখনো তো তার সবাই ছেলে বউকে নিয়ে আছে সবাই মিলে, এমনি এমনি কথাটা বলেছে। সোমালি ভিডিওটা দেখছো না, যে তোরা কি না বলেছিস তার ঠাম্মিকে, তার দিদার বয়সী তাকেও বলতে ছাড়েনি। বাবা মা সবাইকে নিয়ে, পরিবারটাকে নিয়ে ছিঁড়ে কুটে খাচ্ছে এই বেচু, দিনের পর দিন আজকে পর্যন্ত খাচ্ছে। বেচুর এছাড়া কোনো উপায় নেই, যে টিনাকে বেচা ছাড়া, টিনাকে না বেচে বেচুর পেটের ভাত জুটবে না। একদম মানে জোর গলায় 100 ভাগ জোর দিয়ে বলছি,
টিনাকে না বেচে বেচু পেটের ভাত জুটবে না। এই 2 বছর ধরে দেখছো, 5 বছর ধরে আমরাও প্রত্যেকে দেখেছি। টিনা ভিডিও চালাতো, টিনা সংসারের সব কাজ করতো, ওর বার তো বাইরে নেশা ছিল না। বুঝতে পারছো? ওই রান্না করেই দৌড় দিত, কারণ ঘরে তো স্বামীর সাথে মস্তো না, পড়তো না তো, বাইরের পুরুষ ছিল, যার জন্যই দৌড়ে দৌড়ে ওনাকে বাইরে যেতে হতো। ছেলের বউ ঘর সামলাতো, আমি পুক করে ঘুরে আসি, বুঝতে পারলাম, পুক করে ঘুরে আসি। আর সেই নেশাটাই ছেলে পেয়েছে, বুঝাতে পারলাম। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টিনুর সাথে আজ থেকে আরও গদের আঠার মতন, ফেভিকুইকের আঠার মতন আটকে থাকলাম। দেখি খেলা কদ্দূর চলে, দেখবো, আমরাও শেষ দেখে ছাড়বো। হ্যাঁ রে, তারাপীঠের বিয়েটা হলো, নেমন্তন্ন করলি না তো বেচুরাম? দিব্যি চুপি চুপি মাকে নিয়ে গিয়ে টিম ফিট করে বিয়ে করে নিলি, সিঁদুর পরিয়ে দিলি, নেমন্তন্ন করলি না? হ্যাঁ, তোর তো স্ট্যামিনা আছে, তুই যা করিস সহজ সরল ছেলে গ্রামের, তোদের টিম সহজ সরল, যা করিস তো সত্যের পথে থাকিস, তাই না? তা কি করে করলি? তোর তো ডিভোর্স হয়নি এখনো, বিয়ে টিনার অনেক ফোকলা যখন বিয়ে করলো তাহলে অনেক আগে তো বিয়ে করলি, কি করে করলি? বুঝতে পারছিস তোর হাল কোথায় গিয়ে দাঁড়াবে? বোঝাতে পারছি কোথায় গিয়ে তুই দাঁড়াবি? যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। সে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, অবশ্যই টিনার সাথে ফেভিকুইকের মতন চিপকে থাকলাম আজ থেকে।